সালটা ছিল 2018, যখন মুখ্যমন্ত্রী প্রথম দীঘাতে আসে বৈঠকে। তখন এসে দীঘার সৈকত পাড়ে দেখে যে ছোট জগন্নাথ মন্দির রয়েছে। তারপরেই তার ভাবনা হয় এখানে বড় একটি জগন্নাথ মন্দির তৈরি করবে। আজ 2025 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে আজকে দীঘায় জগন্নাথ মন্দিরে শুভ উদ্বোধন হতে চলেছে। উদ্বোধন হবে হয়তো বিকালবেলা, আর আমি চলে এসেছি সকালবেলা দীঘাতে। তো আজকে তার আগে একদম শেষ মুহূর্তের প্রিপারেশান আপনার সাথে শেয়ার করবো, আর A to Z দীঘার মন্দিরে সমস্ত তথ্য কিন্তু জানিয়ে দেবো। কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় কেমন সমস্ত তথ্য তো থাকছে, আর উদ্বোধনের সম্পূর্ণ A to Z সমস্ত তথ্য। তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। আমি আজকে অর্থাৎ 30শে এপ্রিল বুধবার সকাল 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে সোজা চলে আসি দীঘা স্টেশনে। দীঘা স্টেশন থেকে হোটেল নিয়ে এখন আপনাদেরকে দেখাতে চলেছি দীঘার জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ প্রিপারেশন। এখন হাঁটতে হাঁটতে আমি দীঘার মন্দিরের দিকে যাচ্ছি, আর সম্পূর্ণ তথ্য তো আপনাদেরকে বললাম জানিয়ে দেবো। আর আজকে না একটা আলাদা রকমের এই দীঘা সেজে উঠেছে দেখতে পাচ্ছি। দীঘা বর্তমানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন সাজে কিন্তু সেজে উঠেছে। দীঘার প্রতিটি রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের চক্র এবং মুখের চিহ্নই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ রাস্তা। উপর অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাল সাদা হলুদ পতাকার মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। তার পাশাপাশি চক্র গদা সমস্ত কিছুই কিন্তু রাস্তায় রয়েছে। আর আজকের দিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু ছুটে এসেছে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করার জন্য, তার পাশাপাশি দীঘার সমুদ্র সৈকত একটু ঘুরে দেখার জন্য দেখতে পাচ্ছেন। আর এখন বলতে গেলে সকালবেলা হয়ে গেছে, দুপুরবেলায় আপনারা বলতে পারেন এখন দুপুরবেলায় এমন একটি পরিবেশ রয়েছে। আর সামনের অংশে এখানে দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ ধাম দীঘা পুণ্যতীর্থে দ্বারোদহ ঘাটন। আর এখানে 29 এপ্রিল 2025 মহাযজ্ঞ, মানে গতকাল রাতে মহাযজ্ঞ হয়ে গেছে। আর 30শে এপ্রিল 2025 নবনির্মিত মন্দির জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। আজকেই কিন্তু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা কিন্তু হবে। চলুন সামনের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। আর দেখতেই পাচ্ছেন দুই সাইডে কিন্তু রাস্তার ফুটপাথ করা হয়েছে। আর দীঘা যে রাস্তাগুলো খুব সুন্দর কিন্তু করা হয়েছে, রাস্তার দুই সাইডে খুব সুন্দর ফুটপাথ, তার পাশাপাশি সুন্দর গাছ যেগুলো লাগানো হয়েছে আর সেগুলো কালারিংও করা হয়েছে। আর এখন কিন্তু প্রচুর দোকান পাশান কিন্তু বসে গেছে, মানে দীঘায় এখন একটি জমজমাটি পরিবেশ কিন্তু হয়ে গেছে জগন্নাথ মন্দিরের আশেপাশে, অথবা আপনারা বলতে পারেন স্টেশনের আশেপাশে। সামনের অংশে আমার চোখে পড়লো এখন থেকে কিন্তু নো পার্কিং কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু কোনো বাইক অথবা কার কিন্তু যেতে দিচ্ছে না, যারা ভেতরে আসে তাদেরই হলো মানে আসতে দিচ্ছে। আর দেখতে পাচ্ছি কোনো কার বাইক আপনারাও দেখতে পাচ্ছেন কোনো কিছুই কিন্তু যেতে দিচ্ছে না, নো পার্কিং কিন্তু এখন থেকেই হয়ে গেছে। আর আজকের দিনে কিন্তু প্রচুর পুলিশ প্রশাসন কিন্তু এই দীঘা জুড়ে কিন্তু রয়েছে। আর সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অযোধ্যায় যে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছিল চন্দননগরে, সেই আলোকসজ্জা এখানে কিন্তু আপনারা জগন্নাথ দেবের তিলক থেকে শুরু করে মুখের সমস্ত মুখ এখানে দেখতে পাচ্ছি চক্র সমস্ত কিন্তু রয়েছে, খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে। তবে রাতের বেলা কিন্তু এগুলো একদম আলোকসজ্জায় কিন্তু সেজে উঠবে, অর্থাৎ রাতের বেলা কিন্তু এই লাইটিংগুলো আপনারা দেখতে পাবেন। এখন যেহেতু টানা রোদ ওই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। আর সম্পূর্ণ রাস্তা জুড়ে আপনাদেরকে বলেছিলাম এখানে খুব সুন্দরভাবে পতাকার মাধ্যমে কিন্তু রাস্তা সাজিয়ে তোলা হয়েছে। রাস্তা দুই পাশে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পানীয় জলের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই কিন্তু একদম বিনামূল্যে পানীয় জলের খাবারের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, আর তার অপোজিট সাইড অর্থাৎ এই সাইডে কিন্তু পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। ঠিক এখানে একদম বিনামূল্যে কিন্তু জলের বোতল কিন্তু দেওয়া হচ্ছে। এই দেখুন সকলে কিন্তু যারা পুণ্যতীর্থে আসছেন সকলে কিন্তু জল নিচ্ছেন, তেষ্টা মেটাচ্ছেন, দেখছেন। আজকের দিনে কিন্তু রাস্তায় প্রতিটা জায়গায় কিন্তু নো সিগন্যাল। কোনো মানুষ যদি ভুলবশত প্রথম সিগন্যাল যদি ক্রস করে তার পরের সিগন্যাল কিন্তু তারা পাবে না। আর এই সাইডে যে রাস্তাটা চলে গেছে এটি কিন্তু চলে গেছে সোজা আপনারা বলতে পারেন জগন্নাথ দেবের মন্দিরের পেছন সাইডটাই। আচ্ছা, মূল যে রাস্তা সেই রাস্তা কিন্তু এখন নো পার্কিং করে দেওয়া হয়েছে উদ্বোধন দিয়ে দুপুরবেলা থেকেই, হয়তো ভেতরে কাজ চলছে অথবা প্রস্তুতি চলছে, ওই জন্য কিন্তু সকলকে যেতে বলছে এই রাস্তা ধরে। যেই রাস্তা ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম মন্দিরের পেছন সাইডে যাওয়া যায়, এটি কিন্তু অ্যাকচুয়ালি মাটির রাস্তা। আর এই রাস্তা ধরে দীঘা স্টেশনে যাওয়া যায়, বলছে এই রাস্তা ধরে যেতে। চলুন তাহলে এই রাস্তা ধরে আস্তে আস্তে আমরা দীঘার জগন্নাথ মন্দিরের দিকে যাই। দূরেই আপনারা দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দির।
এই যে ঠিক এখানে কিন্তু রয়েছে দীঘার জগন্নাথ মন্দির। আর তার পেছনে আপনারা যদি দেখেন এখানে কিন্তু প্রচুর পাথর কিন্তু রয়েছে। এই পাথরের মাধ্যমেই কিন্তু দীঘার জগন্নাথ মন্দির কিন্তু তৈরি করা হয়। আর এই পাথর কিন্তু এসেছে রাজস্থান থেকে। রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথর বলা হয় এগুলোকে। এই পাথরের মাধ্যমেই কিন্তু দীঘার জগন্নাথ মন্দির কিন্তু তৈরি করা হয়। জয় জগন্নাথ। দেখতে পাচ্ছেন একদম রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ জগন্নাথ মন্দির কিন্তু তৈরি করা হয়। এই মন্দিরের 3টি দ্বার কিন্তু রয়েছে, একটি সিংহদ্বার, হস্তিদ্বার আর একটা হলো ব্যাঘ্রদ্বার। হয়তো 3টি দ্বার কিন্তু এই মন্দিরে রয়েছে। আর 3টি চক্রও কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন একটি চক্র একদম উপরে রয়েছে, এটাই কিন্তু মূল চক্র। যা দেখতে পাচ্ছেন চক্রের উপরে কিন্তু হলুদ একটি পতাকা কিন্তু দেওয়া হয়েছে। আর একটি চক্র রয়েছে ঠিক এখানে, এই দেখুন এখানে, এটি হলো ছোট চক্র। আর এখানে যে কাজগুলি করা হয়েছে আপনারা যদি একটু কাছ থেকে দেখেন একদম খোদাই করে কিন্তু করা হয়েছে। আর এখানে যারা কাজ করেছেন তারা কিন্তু সকলেই এসেছেন রাজস্থান থেকে। রাজস্থান থেকে প্রায় 400 শ্রমিক কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দির তৈরি করার জন্য এসেছেন। আর 7 জন ইঞ্জিনিয়ার কিন্তু এসেছেন। দেখতে পাচ্ছেন কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। কিছু কিছু কাজ হয়তো টুকটুক এখনও পর্যন্ত বাকি রয়েছে, সেই কাজগুলি হয়তো আস্তে আস্তে করা হবে। আর এর মধ্যে অর্থাৎ আজকে অক্ষয় তৃতীয়ার দিন, আজকেই কিন্তু দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন কিন্তু হতে চলেছে। আর দেখতে পাচ্ছেন উদ্বোধনের আগে ঠিক এমন দেখতে লাগছে, উদ্বোধনের পরে হয়তো এমনই দেখতে লাগবে, খুব সুন্দর কিন্তু দেখতে লাগবে। আর একটু যদি কাছ থেকে আমরা জুম করে দেখাচ্ছি, একদম পেছন সাইডে এই অংশে কিন্তু আপনারা এমন ঠিক ডিজাইন কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পাথর খোদাই করে এই কাজগুলি কিন্তু করা হয়েছে। আর এই সামনের এই অংশগুলি এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন সিংহ রয়েছে প্রতিটা জায়গায়। এই মূল যে চূড়াটা রয়েছে এই চূড়ার প্রতিটা জায়গায় এখানে প্রতিটা জায়গায় কিন্তু আপনারা সিংহ কিন্তু দেখতে পাবেন। এটা আমার চোখে বললো দারুণ লাগছে, এটা বড়। আর আপনারা যদি এই সাইডটা দেখেন, এই সাইডেও কিন্তু আপনারা এমন সিংহ দেখতে পাবেন। এই দেখুন এখানে সিংহ রয়েছে, এখানে সিংহ রয়েছে, এখানে সিংহ রয়েছে, এমন প্রচুর সিংহ কিন্তু দেওয়া রয়েছে। তার পাশাপাশি এখানে আমার চোখে পড়লো খোদাই করে খুব সুন্দর সুন্দর নিত্য যেই মূর্তি আপনারা বলতে পারেন, সেই মূর্তিগুলো কিন্তু এই অংশে ফুটিয়ে তোলা হয়েছে। আর আপনারা যদি বলেন পাঁচিল, একদম সাইড ঘেঁষে কিন্তু প্রথমে এমন পাঁচিল দেওয়া হয়েছে। তারপর থেকে আপনারা লোহার যেই পাঁচিল বলতে পারে রডের মাধ্যমে, তেমন একটি ব্যাপার কিন্তু এখানে করা হয়েছে। এই দেখুন ঠিক এমন কিন্তু দেখতে লাগছে। প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন থেকে এসে কিন্তু ভিড় জমিয়েছে। এখানে এসে কিন্তু সকলে ফটো তুলছে, কেউ সেলফি নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে ছুটে কিন্তু এখানে ভিড় জমিয়েছে। দেখতে পাচ্ছেন সকলের মনে কিন্তু দারুণ একটি উৎসাহিত কিন্তু রয়েছে। এই দেখুন সকলে মোবাইল হাতে নিয়ে ঠিক এমনভাবে কিন্তু ভিড় জমিয়েছে ফটো তোলার জন্য। দেখতে পাচ্ছেন এত রোদ্দুরের মধ্যেও মানুষের ভালোবাসাটা একবার দেখে নিন, প্রচুর পরিমাণে। আর ব্যাক সাইডে যদি আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে পার্কিং করতে পারেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পার্কিং করার জায়গা কিন্তু রয়েছে। আপনারা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তারা হয়তো এখানে আসলে পার্কিং করতে পারেন। এই দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু। জয় জগন্নাথ। আমরা এখন কিন্তু মন্দিরের একদম ক্লোজে চলে এসেছি, মানে একদম কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কাছ থেকে কিন্তু এই দোয়ার ঠিক এমন কিন্তু দেখতে লাগছে। এখান থেকে মূর্তিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে এই সাইডে যদি আপনারা দেখেন মন্দিরটা ঠিক এইরকম কিন্তু দেখতে লাগছে। আচ্ছা, আপনারা যদি পুরীর জগন্নাথ মন্দিরের সাথে দীঘার জগন্নাথ মন্দিরের তুলনা করে একটু আপনাদের আমি বলিয়ে দিই। পুরীতে যে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে, পুরীর জগন্নাথ মন্দির তৈরি হয়েছে কিন্তু 10 একর জমি নিয়ে। আর দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে এটি কিন্তু প্রায় 20 একর জমি নিয়ে কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। আর দীঘার মন্দিরে টোটাল 3টি দুয়ার রয়েছে। 3টি দুয়ারের মাথায় কিন্তু রয়েছে অষ্টধাতুর চক্র 200 কেজি। দেখতে পাচ্ছেন এখান থেকে যে মানুষগুলি যাচ্ছেন সকলে কিন্তু হাত উঁচু করে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা চাইছেন। আর এখানে এই মানে যেখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের এই মন্দিরে সকলে কিন্তু এখন থেকেই কিন্তু মানে মনস্কামনা চাইছেন। দেখতে পাচ্ছেন সকলে কিন্তু এমনভাবে হাত উঁচু করে জগন্নাথ দেবের সামনে থেকে কিন্তু বাইকে যাচ্ছেন। দেখুন ওই দেখুন দেখতে পাচ্ছেন সকলে কিন্তু এমন বাইকে যারা যাচ্ছেন সকলে জয় জগন্নাথের ধ্বনি করছেন। আর সকলে কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরের কাছে এখন থেকে কিন্তু মানত কামনা, যা মনের যে বাঞ্ছা সেগুলো কিন্তু চাইছেন। আর এই ব্যাক সাইডটা ঠিক এইরকম কিন্তু দেখতে লাগছে। এই সাইডটাই কিন্তু সবচেয়ে বেস্ট ভিউ কিন্তু লাগছে জগন্নাথ দেবের মন্দিরের।
আজ 30শে এপ্রিল, আজকে সকাল থেকেই কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে প্রথমে একটু এন্ট্রি দিয়েছিল, তারপর থেকে কিন্তু সম্পূর্ণ নো এন্ট্রি করে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবে প্রায় বিকাল 4টে থেকে 5টা বেজে যাবে, তারপরেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে। তবুও আপনাদের একটু ভেতরে কেমন প্রিপারেশান চলছে সেটি একবার আপনাদেরকে দেখাই দিই। সেখানেও ক্যাম্প চলছে আর দীঘার জগন্নাথ মন্দির থেকে সৈকতের দূরত্ব রয়েছে মাত্র 8 থেকে 10 মিনিটের পায়ে হাঁটা পথ। আপনারা কিন্তু পায়ে হেঁটেই দীঘার জগন্নাথ মন্দির থেকে কিন্তু সৈকতে আসতে পারেন। আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি নিউ দীঘা সৈকতের একদম কাছেই আপনারা বলতে পারেন। এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চলুন একবার আপনাদের সমুদ্র সৈকতও দর্শন করিয়ে আসি। আপনারা নিউ দীঘার এই ঘাটে আসলে কিন্তু এখান থেকে ডাব কিনে কিন্তু খেতে ভুলবেন না, মানে এখানে ডাব খাওয়া মাস্ট। আমি যখনই আসি খেতে কিন্তু ইচ্ছা করে। তো চলুন আস্তে আস্তে আপনাদের একবার সমুদ্র সৈকতও সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রচুর পরিমাণ পর্যটক বলতে পারেন অথবা ভক্ত কিন্তু এসেছেন আজকের দিনে জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন দেখবেন এবং তার পাশাপাশি সমুদ্র সৈকত ঘুরবেন। এখন সূর্যদেব মাথার উপরে, তবুও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু সমুদ্রের পাড়ে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করছে সম্পূর্ণ সমুদ্রকে। নিউ দীঘাকে এখন কিন্তু একদম নতুনভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পর্যটক অথবা ভক্ত কিন্তু দেখতে পাচ্ছেন সমুদ্রের পাশে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল করছে, আর এখানে কিন্তু ঢেউও বইছে। চলুন একবার আপনাদের ঢেউটাও দেখিয়ে দিই। নিউ দীঘাকে কিন্তু এখন একদম নতুনভাবে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। আপনারা যারা দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে আসবেন, একদম পাশেই মাত্র 5 থেকে 10 মিনিট পায়ে হেঁটে এই নিউ দীঘার যে সমুদ্র সৈকত নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে বর্তমান 2025-এ, এখানে এসে কিন্তু আপনারা একদম শান্ত পরিবেশে ফিল কিন্তু করতে পারবেন। এখানে বসলে আলাদা একটা ফিলিংস কিন্তু মনের মধ্যে চলবে। নিউ দীঘার সমুদ্র পাড় থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম নতুন সাজে কিন্তু আলোকসজ্জার মাঝে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জগন্নাথের খুব সুন্দর চক্র কিন্তু লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে। এখন যেহেতু সকালবেলা ওই জন্য আপনারা দেখাতে পাচ্ছেন না, যখন সন্ধ্যা যখন হবে তখন কিন্তু আপনারা দেখতে পাবেন একদম নিউ দীঘায় কিন্তু এই জগন্নাথ দেবের যেই মন্দির করা হয়েছে এই মন্দিরের সাথে কিন্তু নিউ দীঘা একদম নতুন সাজে কিন্তু আলোকসজ্জায় সেজে উঠবে। দীঘার সৈকতের একদম পাড়ে কিন্তু এমন বিশ্রামাগার কিন্তু করা হয়েছে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময়। দেখতে পাচ্ছেন এই দূরে কিন্তু জগন্নাথ মন্দিরের একটি খুব সুন্দর এলইডি ভিডিও কিন্তু চালানো হয়েছে এই অংশে, সকলে কিন্তু দেখছে। আর এখানে কিন্তু জয় জগন্নাথের গান কিন্তু চলছে। দেখুন সকল পর্যটক বা পুণ্যার্থীর জন্য এত সুন্দর একটা আয়োজন কিন্তু করা হয়েছে। দেখুন
ভেবেছিলাম এই ভিডিওর মধ্যে উদ্বোধন আমি দেখাবো না, কিন্তু এত অপেক্ষার পর ফাইনালি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে আসলেন। তার সাথে কিন্তু আসলেন নচিকেতা এবং প্রশান্তজিৎ। দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু হয়ে গেছে। আর মেন যে কথাটা, ভেতরে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না, মানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। ভিডিও করতেছে না এমন বিষয় না, মানে সাধারণ মানুষের ভেতরে যাওয়া একদম নিষেধ। ওই জন্য ভেতর থেকে তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তবে দেখুন এখন কিন্তু প্রচুর মানুষ কিন্তু হয়ে গেছে এই দীঘার জগন্নাথ মন্দির জুড়ে। আর এখানে যে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু ভিআইপি, আপনারা বলতে পারেন ভিভিআইপি আছে সকলের কাছে। ওই জন্য প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ভেতরে আছেন। আর এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু আজকে এখন থেকেই কিন্তু বলতে পারেন শুরু হয়ে গেছে দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু সময় আগে আসলেন, এসে কিন্তু এখন উদ্বোধন করলেন দীঘার জগন্নাথ মন্দির। এবার থেকে কিন্তু আপনারা যখনই দীঘাতে আসবেন শুধু কি সমুদ্র সৈকতে স্নান করবেন এমন কিন্তু নয়, তার পাশাপাশি এখন কিন্তু নতুন একটি মন্দির কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদের এখন আর কষ্ট করে যেতে হবে না পুরীতে, এখন কিন্তু আপনারা বাড়ির পাশেই পেয়ে যাবেন সমুদ্র সৈকত, তার পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম কিন্তু আজকের দিনে হয়েছে। সকলের মনেই কিন্তু একটি হাসি কিন্তু রয়েছে। আর সাধারণ মানুষের জন্য কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু খুলে দেওয়া হবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দিন। আর আপনাদের একটু সমুদ্র সৈকতও ঘুরে দেখালাম। আর সন্ধ্যাবেলায় কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন কিন্তু হতে চলেছে। অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন। A to Z সমস্ত তথ্য আর সম্পূর্ণ উদ্বোধন কিন্তু সরাসরি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো।